সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মেয়ের যেহেতু স্কুল আছে, মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমার এখন কোনো কাজ সেরকম হয়নি। ঠাকুর ঘরে যেটুকু কাজ সেটা তো সকালে উঠে চান টান করে তারপরে সেরে নিয়েছি। তারপরে রান্নাঘরে ঢুকেছি, মেয়েকে ভাত টাত করে দিলাম। মেয়ে খেয়ে দিয়ে স্কুল চলে গেল, টিফিন বানিয়ে দিলাম। সেই সব নিয়ে স্কুলে চলে গেছে বলে হাজব্যান্ড বাসা তুলতে গেছে। তো হাজব্যান্ড দোকানে যাবে, দোকান থেকে তারপর বাড়ি আসবে। তো চলো, আমি ওই যে মোচাটা বানাবো। তো এই দেখো আলু বলছি কি যেন, ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এটা গোটা জিরে আর এই তেজপাতা ফোড়নে দিচ্ছি। ফোড়নে দিয়ে ওইদিকে আলু কেটে নিয়েছি। তো আলুটাকে দিয়ে দেবো। এই দেখো কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে মোচাটা তো সিদ্ধ করে নিয়েছি। মোচাটা কালকেই সিদ্ধ করে রেখেছি। এদিকে ছোলাও সিদ্ধ হয়ে গেছে। তো সব কিছু মশলা টশলা দেবো, ধনে জিরে হলুদ গুঁড়ো আদা বাটা এসব দিয়ে তারপরে সিদ্ধ মোচাটা দেবো। তো চলো এখন এটা ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিই। এই দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো একটু লাল লাল হয়েছে। তো এবার আমি আদা বাটা দিয়ে দেবো এই আলু ভাজাটার মধ্যেই। পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে আদাটা দিয়ে। তারপরে মশলাগুলো সব দেবো। চলো এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। আর তারপর দেবো ধনে গুঁড়ো। আর এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো সামান্য, কারণ হাজব্যান্ড যেহেতু ঝাল খেতে পারবে না সেজন্য। এবার যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে দেবো। চলো এখন অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। এরকম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো চলো এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে ওটা সব মশলা দিয়ে দেওয়া হয়েছে। এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর এখন যেহেতু শীতকাল, তো সেই জন্য টমেটো দেবো অল্প। তো চলো মশলাটা তো একদম শুকনো শুকনো হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে এটাকে কষতে থাকতে হবে কিছুক্ষণ। এটা কষে তারপরে টমেটোটা দেবো। আর এদিকে তোমরা কে কীভাবে মোচার ঘন্ট বানাও আমাকে লিখে কমেন্টে জানিও। চলো এবার আমি টমেটোটা দিয়ে দিই। এই দেখো টমেটোটা কুচি করে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর ওই ছোলা আর মোচা সিদ্ধটা দিয়ে দেবো। এখন দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। একটু মিষ্টিও দেবো। তো চলো এখন ছোলাটা দিয়ে দিই। আর এইদিকে এই যে মোচাটা সিদ্ধ করে রাখা আছে, চলো দিয়ে দিই এবার।
মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে, শুধু চিনি আর লাস্টে দেব ঘি গরম মশলা। তো চলো এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিই। চলো এখন এই অল্প একটু চিনি দিয়ে দিই আর একটু জল দিতে হবে, কারণ এটা মিশবে তো, নাহলে তো ছাড়া ছাড়া হবে। আলুগুলো সিদ্ধ হয়ে একদম পুরো মিশে যাবে। আলুগুলো সিদ্ধ এমনি হয়ে গেছে ভাজতে ভাজতে। দেখো এখন একটু জল দিয়ে দেবো। তো তারপর তো এটা পুরো শুকিয়ে দিতে হবে, বেশি জল দেব না। তো চলো এটাকে এখন ঢাকা দিয়ে হতে দিতে হবে। যে যে আলুগুলো সিদ্ধ হতে বাকি আছে সেগুলোও হয়ে যাবে, আর এই মোচাটাও পুরো মিশে যাবে। তো চলো এবার ঢাকা দিয়ে দিই। এদিকে তো মোচার ঘন্ট বসিয়ে দিলাম, আর এদিকে বিছানাগুলো সব ঝেড়ে নিয়েছি, শুধু বেডরুমটা এখন ঝাড়াঝুড়ি করা হয়নি। তো চলো এই যে ঝাড়ু নিয়ে চলে এসেছি, এখন বিছানাপত্র গুছিয়ে এখন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। তো চলো এই দেখো বেডরুমের বিছানার এখন এই অবস্থা। মশারিটা গুছিয়ে রেখে দিয়ে গেছি, আর বালিশগুলো সব এক জায়গায় করে রেখে গেছি। আর এমনি এই যে কম্বল টম্বলগুলো ভাঁজ করা হয়নি। তো চলো এখন ভাঁজ টাজ করে ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিই। এ দেখো মোচার ঘন্ট হয়ে গেছে, এবার ঘি গরম মশলা দিয়ে দিলেই নামিয়ে নেব। তো চলো এখন ঘি গরম মশলার মধ্যে দিয়ে দিই। এ দেখো ঘি দিয়ে দিচ্ছে, এখন ঘি দেখে জমে গেছে একবারে। এবার গরম মশলা দিয়ে দেবো। এই দেখো গরম মশলা চারিদিক ছড়িয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেবো, তাহলে আমার মোচার ঘন্ট রেডি। চলো এবার গ্যাসটা অফ করে দিই। এই দেখো মোচার ঘন্ট রেডি, আর আমি বাটিতে তুলেও নিয়েছি। তো কে কীরকমভাবে মোচার ঘন্ট বানাও আমাকে জানিও কমেন্ট করে। তো আমি তো এইভাবে বানাই। তো দেখে নাও এই যে ফাইনাল মোচা ঘন্টের লুক। তো চলো এবার আমি বাকি রান্নাটা সেরে নিই। দেখো বন্ধুরা এমনি রান্না বান্না হয়ে গেছে, তো জলখাবার খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে প্রেশার কুকার বসানো হয়েছে, ওই যে সে বলির যে প্রসাদটা দিয়েছে কাঁচা, তো সেটা আজকে রান্না করা হবে। কালকে তো হয়নি, কালকে যেহেতু হাজব্যান্ডের শরীরটা খুব খারাপ ছিল, হাজব্যান্ড রান্না করবে বলেছিল। আমি তো ওটা কোনোদিন করিনি ওরকম প্রসাদ, বলির প্রসাদের তো নিরামিষের রান্না। তো হাজব্যান্ড ম্যারিনেট করে রেখে দিয়েছে, ওই যে কি বলে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প নুন টুন দিয়ে সব ম্যারিনেট করে রেখেছে। তো আলু দেবে বললো বললো অল্প, যেহেতু প্রসাদটা সেই জন্য বললো দুটো আলু করে দাও, তাহলে 4 পিস হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আমি অনেক দিন পর হাঁড়িতে ভাত করছি, কারণ প্রেশার কুকারে দেখলাম ভাত করে মেয়ের সঙ্গে তখন ভাত করিনি, কারণ মেয়েকে শুধু ভাতটা করে দিয়েছিলাম, নাহলে ঠান্ডা বরফ হয়ে যাবে। দেখলাম ভাত হতে হতে তখন মেয়েও আসবে, তাহলে সবাই মিলে গরম গরমই খাওয়া হবে। এখন এই যে জলটা গরম বসিয়েছি, এখন আর চাল দিইনি, চাল তো ভিজানোই আছে। তো চলো এখন এটা রান্না করা হোক। হাজব্যান্ড করবে, হাজব্যান্ড একটু ইয়েতে গেল, বললো তুমি আলুটা ভাজো আমি আসছি। দোকানে গেল, দোকানে গিয়ে দুধ আনতে গেল। তো চলো তোমাদের ম্যারিনেটটা করেছে ওটা দেখিয়ে দিই একবার। এই দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছে, দই দিয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বললামই তো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কারণ ঝাল তো বেশি দেওয়া যাবে না, হলুদ নুন এইসব দিয়ে ম্যারিনেট করা হয়েছে, আর সর্ষের তেল এইসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এবার হাজব্যান্ড এসে রান্নাটা করবে, কারণ আমি এই রান্না কোনো দিন করিনি, সেই জন্য আমার চিন্তায় পড়ে গেছে। না হাজব্যান্ড বললো আমিই করব। তো চলো আসুক এখন।
রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর মেয়েও চলে এসছে পরীক্ষা দিয়ে। তো চলো এবার খাওয়া দাওয়াগুলো করব। তো তোমাদের আগে দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে, তারপরে খাওয়া শুরু করব। চলো দেখে নাও। এই দেখো, প্রথমে দেখাই মোচার ঘন্ট যে বানিয়েছি, সেটা পিয়াকে খানিক দিয়েছিলাম। আর কি বলে, টুটুদাকে দিয়ে দিয়েছি। টুটুদা চলে এসছে, টুটুদাকে খেতে দেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে মোচার ঘন্ট, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি রেসিপিটা। আর এখানে কালকে ডাল বানিয়েছিলাম, সেই ডাল রয়ে গেছে অনেকটাই, লাল লাল ঝোল। আর এই দেখো ওই যে বলির প্রসাদটা, এটা রান্না হয়ে গেছে, হাজব্যান্ড বানিয়েছে। তো চলো, আর এখানে ভাত আছে, এই হাঁড়িতে আজকে ভাত। হ্যাঁ, তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, সন্ধ্যে থেকে তোমাদের সামনে আসতে পারিনি, একবারে রাতের খাবার বানিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর খাবারটা রেডিও করে নিয়েছি। আর ওইদিকে মেয়ে পড়াশোনা করছে, মেয়ে খাবে না, কারণ সন্ধ্যেবেলায় ও নিমকি খেয়েছে। তো সেই জন্য আর খাবে না। আর এমনিতেই স্কুল থেকে এসে তো ভাত খেয়েছিল দুপুরে, তো বললো খিদে নেই। আর খিদে নেই যখন, তখন খেতে হবে না, কারণ কাল আবার পরীক্ষা আছে। সেই জন্য বললাম যদি খিদে না থাকে তাহলে জোর করে খেও না। তো খাবে না বললো। চলো আমরা দুজনে এখন বসে যাই, আর রাতের খাবারে কি কি আছে একবার দেখিয়ে দিই, নিয়ে খাওয়াটা শুরু করি। এই দেখো, এখানে আছে রুটি, ঘুগনি, পায়েস আর গুড়ের রসগোল্লা। তো চলো এখন খাওয়াটা শুরু করি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শোয়া হয়নি। এখন 12:30 বাজে। মেয়ে তো 12টা বাজতে 5-এ পড়ে উঠলো। তো আমি ওইদিকে টুকিটাকি যে সবজি টবজি কেটে রাখা সেগুলো সব রেখে দিলাম। রেখে দিয়ে এখানে এসে বসলাম, বসে চুল টুল বাঁধলাম, চুল বেঁধে। এবার মেয়ে যেহেতু পড়ছে, মশারি ফশারি খাটানো যাচ্ছে না, তো মেয়ের পড়া শেষ হলো, তারপরে মশারি খাটানো হলো। এখন মেয়ে শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। আর হাজব্যান্ড ওইদিকে এখন ফোন ঘাটাঘাটি করছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, কারণ ঘুম পাচ্ছে। এবার দেখছি চোখগুলো জ্বালা জ্বালা করছে, তো ঘুমিয়ে পড়ি। সকালে উঠতে হবে, মেয়ের যেহেতু পরীক্ষা আছে, তো সকালে উঠে তো রান্না বান্না করতে হবে। সেজন্য কিছুটা সবজি টবজি কেটে কুটে রেডি করে রেখেছি। সকালে উঠেই একদম চান টান করে ঠাকুর ঘরে যেটুকু কাজ করা সেগুলো সেরে একদম রান্না বসিয়ে দিতে হবে। হ্যাঁ, তো সেই জন্য হ্যাঁ, যাতে সবজি টবজি কাটতে সময় না লাগে, সেই জন্য কিছুটা কেটে কুটে রেডি করে রাখলাম। আর দেখলাম মেয়ে এদিকে পড়ছে, তাহলে এখন তো মানে শোয়াও যাবে না, মশারিও কাটানো যাবে না, কিছুই না, এই দিকের কোনো কাজ করা যাবে না। সেই জন্য দেখলাম তাহলে আমি ওই দিকের কাজটা এগিয়ে নিই, সেই সব কাজগুলো এগিয়ে রাখলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।